আজকে কলকাতার বিখ্যাত নামি দামি একটি রেস্টুরেন্টে একটি অতি জনপ্রিয় মটনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। সচরাচর আমরা বাড়িতে ঠিক যেরকমভাবে মশলা কষিয়ে বা মাটনকে ম্যারিনেট করে মাটন রান্না করে থাকি, আজকের রেসিপিটি একদমই আলাদা। কারণ আজকে মাটন কারিতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আগে কড়াইতে দিয়ে তারপরে গ্যাস অন করব। তো ভীষণই ইন্টারেস্টিং একটা রেসিপি, তাই তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো অথেন্টিক মাটন কারি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি 200 গ্রাম মাটন নিয়েছি। আর মাটনের পিসগুলো দেখো মিডিয়াম পিস রেখেছি। আর মাটনের পিসগুলোতে একটু করে চর্বি আছে, মানে এটাতে একটু করে ফ্যাট রয়েছে। তাতে কি হবে, মাটন কারিটা খেতে ভীষণই টেস্টি হবে। তো মাটনটাকে ভালো করে পরিষ্কার করে বেছে রেখেছি। এখন কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। পেঁয়াজ এখানে 7টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি আদা, আর 20-22 কোয়া নিয়ে নিয়েছি রসুন। এবার আদা, পেঁয়াজ, রসুন একসাথে আমরা সিদ্ধ করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আদা, পেঁয়াজ, রসুন খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আদা, পেঁয়াজ, রসুন একটা ছাঁচা দিয়ে আমি তুলে রাখছি। এবার ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর করে পেস্ট করে নেব। ফ্রেন্ডস, আজকে আমরা যে পরিমাণে অথেন্টিক মাটন কারি রেসিপিটি বানাচ্ছি, এটা যদি আমরা সেই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেয়ে থাকি তাহলে তার চার্জ পড়ে যাবে 3 থেকে 4 হাজার টাকা। তাই আজকে পরিবারের সকলের জন্য, অথচ তার হাফেরও কম দামে আমি এই মাটন কারি রেসিপিটি কিন্তু বানিয়ে দেখাচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সিতে দিয়ে আদা, পেঁয়াজ, রসুন সুন্দর করে পেস্ট করে নেব। আমি কিন্তু জল ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজ সিদ্ধ করা আছে ভীষণই নরম, তাই জল ছাড়াই আদা, পেঁয়াজ, রসুনে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর দেখো ফ্রেন্ডস, আমাদের পেস্ট কিন্তু রেডি। এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাসের উপর কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ, জয়িত্রী আর ছোটো এলাচ। এই স্পেশাল মশলাটা কিন্তু মাটন কারি রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। মশলাটা একটু ড্রাই রোস্ট করে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দেবো আমরা আদা, পেঁয়াজ, রসুন যেটা সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 10টা কাঁচা লঙ্কা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এই লঙ্কার পেস্ট আমরা ছেঁকে নিয়ে তারপর ব্যবহার করব। আর বলে রাখি, শুকনো মশলাগুলো ভেজে তুলে রাখার পর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে ছোট বাটির 1 বাটি সাদা তেল দিয়েছি। আমরা কিন্তু এই রান্নাতে আর তেলের ব্যবহার করব না। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। এই রান্নায় বিশেষত্ব কিন্তু এটাই, আগে মশলাগুলো দিয়ে তারপরে গ্যাস অন করতে লাগে। এরপর আমরা খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এবার আমরা এটাকে কুক হতে দেব। পেঁয়াজ, আদা, রসুন যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের ফ্যাট। এখানে 2 পিস সলিড মাটনের ফ্যাট নিয়েছি। আর মাটনের ফ্যাটটা আমরা এই সময় দিয়ে দিলাম, তাতে করে চর্বিটা যখন গলতেও শুরু করবে আর মাটন কারির টেস্ট কিন্তু ভীষণই ভালো আসবে। খুব ভালো করে এবার আমরা কুক করতে থাকবো আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো বড় চামচের 1.5 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বড় চামচের 1.5 চামচ, বড় চামচের 1 চামচ নিয়ে নিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি পরে যদি লাগে তাহলে পরে ব্যবহার করব। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য একটু চাপাও দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই। এখানে ওই 1/2 কাপ পরিমাণে টক দই, মোটামুটি ওজন হিসাবে ধরলে 100 গ্রাম টক দই, সেটাকেও আমরা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে দেব। এতে করে দইটা ভীষণই স্মুথ হবে আর গ্রেভিটা ভীষণ স্মুথ হবে। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, না হলে দইটা কেটেও যেতে পারে। তোমরা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফও করে দিতে পারো। এবার দই দিয়ে আমরা কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব।
খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে ওপর থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখনই দিয়ে দিতে হবে আমাদের মাটন। এই রান্নাতে মাটন ম্যারিনেট না করেই খুব তাড়াতাড়ি মাটন সিদ্ধও হয়ে যাবে আর ভীষণ টেস্টি খেতে। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমরা চাপা দিয়ে মাটনটাকে মশলার সাথে কষিয়ে নেব। 5 মিনিট লো ফ্লেমে মাটনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন একবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দেব। এরই সাথে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো। যেহেতু সবসময় আমাদের হাতের কাছে খোয়া ক্ষীরটা থাকে না বা সেরকমভাবে ভালো খোয়া ক্ষীর কিন্তু দেখবে অকেশন দিনগুলোতে পাওয়াও যায় না, তাই যেহেতু মিল্ক পাউডার আমাদের সবার বাড়িতেই থাকে, তাই মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে এখন মাটনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মাটনের সাইড থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। একদম ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি যাতে মাটনটা সিদ্ধ হয়। তোমরা কিন্তু এই স্টেজটা প্রেসার কুকারে দিয়েও করতে পারো। যদি হাতে টাইম কম থাকে তাহলে এই স্টেজে তোমরা মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নিতে পারো। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে দেবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রেসারটা ওইভাবেই রেখে দেবে। তারপর যখন পুরো প্রেসারে ভাপটা বেরিয়ে যাবে, তারপর ঢাকনাটা খুলে কড়াইতে দিয়ে বাকি প্রসেসটা করতে হবে। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মাটনটা খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এখন আমরা নুনটা একটু টেস্ট করে নিলাম, নুনটা একটু কমই লাগছে, সেই জন্য একটু নুন অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এতে করে দারুণ টেস্ট আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখানে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুটাকে, তো আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে টমেটো, পেঁয়াজ। এখানে গোটা গোটা পেঁয়াজ দিয়েছি আর গোটা গোটা নিয়েছি টমেটো। এর সাথে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা গাজর। গাজরটাকে লম্বার মধ্যে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, গাজরটাকেও অ্যাড করে দিলাম। তো এখন আমরা এই সবজিগুলো যেহেতু দিলাম, তো সেগুলো একটু কুক হতে টাইম লাগবে, তাই এগুলোকে খুব ভালো করে কুক করে নেব। যখন দেখবে এই সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে, দিয়ে দেবো এখানে আগে থাকতেই সিদ্ধ করে ভেজে রাখা ডিম। আজকে বানালাম কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট আমিনিয়া রেস্টুরেন্টের বিখ্যাত একটা মাটন কারি রেসিপি, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেয়ে থাকি। এই আমিনিয়া রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে মাটন কারি, বিরিয়ানি ভীষণ ভালো লাগে। আমরা যতবারই গেছি আমরা কিন্তু ঠিক এই জিনিসগুলোই অর্ডার করে খেয়ে থাকি। তাই আজকে এক আমিনিয়া স্টাইলে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিলাম মাটন কারি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি পরিবারে কিন্তু সকলে ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি মাটন রান্না তো অনেক হলো, এবার না একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তন্দুরি রুটি হোক বা ফ্রায়েড রাইস বা পোলাও, সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই অথেন্টিক মাটন কারি রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।